হ্যালো বন্ধুরা, আমাদের গল্প পাহাড়ের আরেকটা ভিডিওতে তোমাদের প্রত্যেকে স্বাগত। আমি তোমাদের বলেছিলাম যে আমাদের পাহাড় ঘোরার কিন্তু প্রতিটা যে ভিডিও রয়েছে বা যে ডিটেলস ভিডিও সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এতদিন অবধি আমি অনেকগুলো মিনি ব্লগ শেয়ার করেছি এবং সেগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য সকলকে ধন্যবাদ। তবে আজকেরটা হয়তো কোনো মিনি ব্লগ নয়, আজকে হয়তো একটা লং ভিডিও হতে চলেছে। প্রথমত বলে রাখি, যেহেতু আমাদের পাহাড় ঘুরতে যাওয়ার যে প্ল্যানিং সেটা খুব তাড়াতাড়ি হয়েছিল, মানে 1 মাসের মধ্যে। তাই জন্য যে রাত্রিবেলা যে ট্রেনগুলো থাকে অর্থাৎ নাইট জার্নির জন্য আমরা সেই ট্রেনে কোনো সিট পাইনি। তো তাই জন্য আমাদের যাওয়ারটা এবং আসার ট্রেন দুটোই আমাদের ডে জার্নি করতে হয়েছে, মানে সকালবেলায় আমাদের যাওয়ার ট্রেনও ছিল সকাল 9টা 5-এ এবং ওখানে পৌঁছেছিলাম এনজিপিতে আমরা 7টা 20 নাগাদ। এবং আসারটাও তাই, এনজিপি থেকে ছিল সকালবেলা 9টা 55 এরকম, মানে 9:45 নাগাদ, এবং এসে আমরা পৌঁছেছিলাম 7টার মধ্যে। কাজেই পুরো দিনটাই আমাদের ট্রেনের মধ্যে কাটাতে হয়েছে যাওয়ার সময় এবং আসার সময়। তার কারণ অন্য যে রাতের যে ট্রেন সেগুলোতে আমরা কোনো রকম সিট কিন্তু অ্যাভেলেবেল পাইনি। তো তাই জন্য আমরা যখন পৌঁছই সন্ধেবেলায় এনজেপিতে, আমরা গাড়ি শিলিগুড়ির উদ্দেশ্যে নিয়েছিলাম, যার কারণ আমাদের হোটেল রুমটা আমরা শিলিগুড়িতে নিয়েছিলাম। তার কারণ আমরা ইউটিউবের থ্রুতে দেখেছিলাম যে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে গাড়ি পাওয়া খুব সহজ গ্যাংটকের উদ্দেশ্যে। তাই জন্য আমরা ঠিক করেছিলাম যে এনজিপিতে কোনো রকম হোটেল না নিয়ে আমরা শিলিগুড়িতেই হোটেল নেব। এবং আমরা জানি প্রত্যেকেই যে আমাদের এখন যদি মনে হয় যে সব থেকে সহজে কোনো ইনফরমেশন পাবো, সেটা কিন্তু একটাই মাধ্যম, সেটা হলো ইউটিউবের মাধ্যম। তো আমরা ইউটিউবের মাধ্যমে হোটেল হিন্দুস্তান বুকিং করেছিলাম এবং সেখানে ফোন করে সমস্তটা জানি। তারপরে আমরা কিছুটা পেমেন্ট দিয়ে, হাফের বেশি পেমেন্টে আই থিঙ্ক দিয়েছিলাম। তো দেওয়ার পরে আমরা বুকিং করে নিয়েছিলাম। ওই 1 মাস আগে আমরা ট্রেনটা বুক করার পরেই আমরা হোটেলগুলো বুকিং শুরু করে দিয়েছিলাম, কারণ আমাদের যাতায়াতটা যেরকম জরুরি তেমন যেখানে থাকবো সেটাও কিন্তু একেবারে বুক করে নেওয়াটা খুব প্রয়োজন মনে হয়েছিল। তাই জন্য ওখানে গিয়ে কিছু না খুঁজে আমরা একদম বাড়ি থেকে সমস্ত হোটেলগুলো বুক করে তারপরে গিয়েছিলাম। এবং শুধু তাই নয়, আমাদের যেদিন গাড়ি ছাড়ে মানে সকালবেলা 10ই এপ্রিল, সেদিনও আমরা সকালে ফোন করেছিলাম যে আমাদের কিন্তু বুকিং রয়েছে, আমরা 10ই এপ্রিল একটা গোটা দিনই নিতে হয়েছে, যদিও আমরা শুধু রাতটাই থেকেছিলাম। তো আমরা তবু গোটা দিনে, এটাই রুলস। তো আমরা বলেছিলাম যে আমরা কিন্তু আজকে সন্ধ্যে 7টার মধ্যে পৌঁছে যাব, সেখানে আমাদের লেট হয় ঢুকতে। তো আমরা যখন যাই তো বাইরে দিয়ে দেখতে খুবই সুন্দর লাগছিল। আমরা যে অটো করে গেছিলাম তাকে আমরা লোকেশন বলে দিই এবং সে বলে একটু গুগলে দেখে নাও। তো তাকে আমরা দেখাই, তো সে নিয়ে গিয়েছিল। তো বাইরে দিয়ে দেখে বেশ ভালো মনে হয়েছিল, ভিতর দিয়েও অতটা সুন্দর যে তেমন না, তবে এক রাত থাকার মতো আমার মনে হয়েছিল যে ভালোই। তো আমরা শিলিগুড়িতে যে হোটেলে ছিলাম অর্থাৎ হোটেল হিন্দুস্তানকে আমরা কিন্তু 10-এর মধ্যে 5 দেবো। এবার 10-এর মধ্যে কেন 5 দেবো তার বিভিন্ন রকমের কারণ রয়েছে, সেই কারণগুলো নিয়েই হলো আজকের ভিডিও। আচ্ছা, তোমরা এখন ভাবছো যে জাস্ট হোটেলটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর, ভিতরটা দেখতে অতটা সুন্দর নয়, তাই জন্য কোনো হোটেলকে কি 10-এ 5 দেওয়াটা উচিত? অবশ্যই নয়, না আমরাও সেটা করবো না অবশ্যই। যেহেতু এতগুলো জায়গা ঘুরেছে তো এটা হতেই পারে। হোটেলটা বাইরে দিয়ে খুব সুন্দর রেখেছে, কিন্তু ভেতরটা একটু রংচটা দেওয়াল বা এটা হতেই পারে, এটাতে কোনো রকম তেমন অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু অসুবিধাটা অন্য অনেক জায়গায় ছিল। যেরকম আমরা যখন ওখানে পৌঁছই, তখন আমরা যখন বাথরুমে ঢুকি ফ্রেশ হওয়ার জন্য, আমার মা ঢুকেছিল সবার প্রথমে। তখন কলগুলো খুলে দেখছে কলে কোনো জল নেই, কোনো জলের মানে ছিটেফোঁটা ব্যবস্থা পর্যন্ত নেই। কাজেই সকালবেলা আমরা 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, আর তখন বাজে প্রায় 8:30 9টা। এবার তো তখন যদি এরকম হয় স্বাভাবিক, খুব খারাপ জিনিসটা। এবার তো আমরা অনেক করে চেষ্টা করি, কিন্তু জলের জও আর কি আমরা সেখান থেকে বের করতে পারিনি। তো আমরা তখন অনেক ডাকাডাকি করলাম, হোটেলের যে লোকেরা রয়েছে তাদেরকে ডাকাডাকি করলাম। তো তারা অনেকক্ষণ ডাকবার পরে আমাদেরকে জানায় যে তাদের ট্যাঙ্কি পুরো শেষ হয়ে গেছে, মানে ট্যাঙ্কের জল শেষ হয়ে গেছে, তাদের পাম্প চালাতে হবে আবার। তো আমরা তখন বলি যে আমরা তো আপনাদেরকে জানিয়েছিলাম আজকে সকালেও যে আমরা আসছি, তাহলে আপনারা কেন জলের বন্দোবস্তটা করেননি? তো বললো যে না, ভুল হয়ে গেছে। এবার একটা খুব ছোট কথা, সরি বা ভুল হয়ে গেছে, এটার উপরে মানুষকে আর কিছু বলা যায় না। আমরাও বলতে পারিনি, আমরা বললাম যে ঠিক আছে আপনারা পাম্পটা চালিয়ে দিন, কারণ আমরা আর কতক্ষণ ওয়েট করবো, আমাদের রাতের খাওয়া দাওয়া করতে হবে, তারপরে আবার কাল সকালে গ্যাংটকের উদ্দেশ্যে বেরোতে হবে। তো আপনারা একটু দেখুন তাড়াতাড়ি যাতে জলটা পাওয়া যায়। এদিকে আমার মা কিন্তু বাথরুমে ঢুকে দাঁড়িয়ে রয়েছেন আর কি, কারণ জল পাচ্ছেন না উনি। তো তারা বলে যে হ্যাঁ হ্যাঁ আমরা ট্যাঙ্ক চালিয়ে দিয়েছি, মানে ট্যাঙ্কে জল ভরছে, পাম্প চালিয়ে দিয়েছি। এবার নর্মাল আমরা কি জানি যে পাম্প চালালে খুব জোর 5 মিনিটে একটু হলেও জল পাওয়া যায়, কিন্তু সেটা 10 মিনিট আমরা ধরেছিলাম। তো ওনারা বললেন যে 10-15 মিনিট লাগবে।
15 মিনিট অপেক্ষা করার পরেও কিন্তু আমরা কোনো রকম জল পাইনি, মানে শুরু হয়েও আমরা কোনো জল পাইনি। এবার তো না পাওয়ার পরে স্বাভাবিক আবার আমরা জিজ্ঞাসা করেছি যে কেন আপনাদের এখানে জলের ব্যবস্থা হচ্ছে না। আমরা 15 মিনিট মতো অপেক্ষা করলাম, তো ওনারা তখন বলেন যে দাঁড়ান আমরা দেখে আসছি। তো আবার ওরা ওপরে গিয়ে দেখে টেখে আসে, তো এসে জানান যে ওনাদের যে পাম্পটা খারাপ ছিল ওনারা ভুলবশত সেই পাম্পটা চালিয়ে দিয়েছে, তো যে পাম্পটা ভালো সেটা ওনারা চালাননি। তো আমাদের কাছে আবার বলেন যে আবারও ভুল হয়ে গেছে, আমরা যেটা ভালো পাম্প সেটা চালাচ্ছি, আরো 15 মিনিট অপেক্ষা করুন। আমরা আরো 15 মিনিট অপেক্ষা করলাম, ততক্ষণে আমাদের যে দরজার যে লক সে লক লাগছে না। তো এটা নিয়ে আবার আমরা বলতে গেলাম যে লকটা লাগছে না কেন, তো ওনারা দেখিয়ে দিলেন একটা কায়দা করে লাগাতে হতো, তো ঠিক আছে। তারপরে জল আসে, তো আমাদের 30 মিনিট মতো লেট হয়ে গেল। তো জল এলো, তারপরে আমরা 4জন মানুষ তারা প্রত্যেকে ফ্রেশ হলাম। আমরা জিজ্ঞাসা করলাম যে কখন হোটেল বন্ধ করেন, গেট কতক্ষণ অব্দি খোলে, ওনারা বললেন যে 10:30 থেকে 11টার মধ্যে। এবার তখন মোটামুটি আমাদের ফ্রেশ হতে হতে 10টা বেজে গেছে। এবার আমরা যখন ঢুকেছিলাম গাড়ি নিয়ে তখন আমরা দেখেছিলাম যে শিলিগুড়ি বাস স্ট্যান্ডের কাছাকাছি কিছু রুটি তরকার দোকান রয়েছে। আমরা ভেবেছিলাম যে আমরা আজকে রাত্রিবেলা রুটি তরকা এগুলো খাবো। এবার আমরা জানতাম না যে ওখানে 10টা 10:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, ওই ফুটে যেগুলো আর কি বসেছিল সেগুলো বন্ধ হয়ে যায়। তো আমরা বেরিয়েছিলাম মোটামুটি 10:30 বাজে তখন খেতে, ডিনার করতে। তো আমরা বলেছিলাম যে দেখলেন তো আমাদের দেরি হয়ে গেল, আপনারা একটু ওয়েট করুন, আমরা তাড়াতাড়ি করে খেয়ে ঢুকছি। ওনারা বললেন যে ঠিক আছে, কোনো ব্যাপার। তো তারপরে আমরা বেরিয়ে দেখলাম যে যে দোকানগুলো আমরা ঢোকার সময় দেখেছিলাম সেই দোকানগুলো আর কিছু নেই, সমস্ত কিছু তুলে দেওয়া হয়েছে। মানে স্বাভাবিক প্রত্যেকটা জায়গারই একটা রুলস থাকে, যেহেতু ওনারা হয়তো অনেক সকালে বসেন তাই জন্য রাত্রিবেলা 10টার মধ্যে দোকানগুলো বন্ধ হয়ে গেছে। আরো কিছু রেস্টুরেন্ট মতো ছিল, তো আমরা ওগুলো খোলা ছিল, আমরা গিয়ে বললাম যে খাবার আছে, তো ওনারা বললেন যে না দাদা বন্ধ হয়ে গেছে দোকান। তো আমরা মানে ভাবি যে কি বিপদে পড়লাম, একটা নতুন শহরে এলাম, অভিজ্ঞতা করতে অবশ্যই, কিন্তু এরকম অভিজ্ঞতা খুব মানে খারাপ লাগছিল যে এবার কি করব, রাত্রিবেলায় কোথায় খাবো, তাহলে ওদিকে আবার হোটেলের গেট বন্ধ হয়ে যাবে। তো তখন হঠাৎ করে একজন যে সিকিউরিটি গার্ড মতো থাকে, তো উনি একটা চেয়ারে বসা ছিলেন। তো আমার বাবা গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে দাদা এখানে কি কোথাও কোনো ডিনার করবার মতো জায়গা রয়েছে, আমরা এরকম এসেছি কিন্তু আমরা কোথাও পাচ্ছি না, দেখেছিলাম এখানে দোকান কিন্তু দোকান উঠে গেছে, দোকান বন্ধ হয়ে গেছে। তো উনি তখন বললেন যে হ্যাঁ এই দোকানগুলো 10টার মধ্যেই বন্ধ হয়ে যায়। তো একটা আছে, মানে উনি যেই বিল্ডিং এর আর কি গেটম্যান আর কি, তো সেই বিল্ডিং এর ওখানে একটা রেস্টুরেন্ট ছিল। তো উনি বললেন যে যান ওদেরকে জিজ্ঞাসা করুন খাবার আছে কিনা। তো আমরা প্রায় দৌড়াদৌড়ি করে গেলাম, এবং যাওয়ার পরে ওনারা জানালেন যে আমি একটা ভিডিও দেখো এখানে দিয়ে দিচ্ছি, আমি ভিডিওটা করে রেখেছি যে ওই রেস্টুরেন্টে আর কেউ নেই, শুধু আমরা বসে খাচ্ছি। এবং আমাদেরকে যিনি আমাদের মানে নিতে এসেছিল অর্ডারটা যে আমরা কি কি খাবো, তো তিনি আমাদেরকে জানান যে যতটা পারবেন তাড়াতাড়ি অর্ডার করুন, আর একটু তাড়াতাড়ি মানে যা অর্ডার করে একেবারে করে দিন, বারবার করে হবে না, কারণ এটা বন্ধ হয়ে যাবে এখনই। তবুও আমরা যে পেয়েছিলাম ওই রেস্টুরেন্টে এতটা তাড়াতাড়ি খাবার, এটাই আমাদের মনে হয় যে কপালের জোর। তো আমরা তারপরে আমি মনে করি যে আমি আমার সারা জীবনে ওই রাত্রিবেলা সব থেকে তাড়াতাড়ি খেয়েছিলাম, কারণ আমি তাড়াতাড়ি খেতে পারি না। তো খেয়েছিলাম, আমার মনে হয় যেমন পরিস্থিতি আমাদের তেমন করেই মানিয়ে নিতে হবে। তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা ছুটতে ছুটতে গেলাম যে হোটেল রুমে ঢুকবো, তো দেখলাম যে গেট খোলা রয়েছে। তো আগের দিন রাত্রিবেলা যখন হোটেল রুমে চেক ইন করছি তখন আমরা বলে রেখেছিলাম যে আমরা কিন্তু কাল সকাল 6টা থেকে 6:30টার মধ্যে বেরিয়ে যাব। কারণ কি পাহাড়ে যখন কেউ ঘুরতে যায় তখন কি হয়, এখন তো একদম সিজনে আমরা গেছিলাম, যেহেতু এপ্রিল মাস পুরো সিজন। এবার সিজনে গেলে কি হয় যে রাস্তায় প্রচন্ড জ্যাম পাওয়া যায়। যখন আমাদের গাড়িটা 8টা 9টা বেজে যায় একদম এনজেপি বা শিলিগুড়ি থেকে ছাড়তে, তখন ওই জ্যামের মধ্যে গাড়িটা পড়ে যায়। কিন্তু ধরুন সকাল যদি 6টা থেকে 7টার মধ্যে কেউ গাড়ি নিয়ে বের হয়ে যায়, তাহলে কি হবে যে ওই জ্যামটা পাবে না সে কিন্তু দার্জিলিং হোক বা গ্যাংটক হোক সে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবার আমরাও তাই টার্গেট করেছিলাম 6টার মধ্যে বেরিয়ে 6:30 থেকে 7টার মধ্যে কোনো গাড়ি ধরে, সেটা শেয়ার গাড়িও হতে পারে, সেটা প্রাইভেট কারও হতে পারে, ধরে আমরা গ্যাংটকে পৌঁছবো। আমরা সেটা জানিয়ে রেখেছিলাম যে দাদা সমস্ত টাকা তো দেওয়াই হয়ে গেছে, কিন্তু একটা কোনো স্টাফকে বলে রাখবেন বা আপনি থাকবেন যে যে গেটটা খুলে দেবে 6টা থেকে 6:30, আমরা রেডি হয়ে যাব। তো আমরা কিন্তু সেই কথা মতো একদম 4:30টার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে যাই, এবং হঠাৎ করে রেডি হতে হতে কারেন্ট চলে যায়। তো কারেন্ট চলে যাওয়ার পর আমরা ভাবি যে ইনভার্টার বা জেনারেটর কিছু তো থাকবে, কারেন্ট চলে আসবে, কিন্তু আসেনি। সেটাও কোনো প্রবলেম না, আসতেই পারে, সেই আমরা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রেডি হয়েছি। তো
হটে গেছে, কোনো অসুবিধা নেই। সকাল তখন 6টা 10 মতো বাজে, আমরা বেরোবো। আমরা রুম থেকে বেরিয়ে দেখি যে চারিদিকটা অন্ধকার, যেহেতু কারেন্ট নেই, চারিদিকটা অন্ধকার। এবং আমরা মেন গেটের সামনে গিয়ে দেখছি যে কেউ নেই, মেন গেটের সামনে কেউ নেই তখন। এবার ভাবুন যে একটা আলাদা জায়গা, সেখানে এমন হঠাৎ করে বেরোতে যাবো আর তখনই এমন অন্ধকার হয়ে গেছে। তো আমরা বারবার ডাকাডাকি করছে, কেউ আছেন, কেউ আছেন, দাদা কেউ আছেন, আমাদের বেরোতে হবে, আমাদের লেট হয়ে যাচ্ছে প্রচন্ড। কিন্তু কেউ কোনো সাড়া দিচ্ছে না। আমরা জানি না যে স্টাফদের রুম কোনটা, যে সেই রুম নক করবো আমরা। ওই নিচের করিডোরে, আমরা একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, তো করিডোরে গিয়ে বারবার করে বলছিলাম কেউ আছেন, ফোন করছিলাম, ম্যানেজারের যে নাম্বার ছিল, তো ম্যানেজারের নাম্বারে ফোন তুলছিল না। তো অনেকক্ষণ পরে দেখলাম তার ফোন বিজি বলছে, মেবি তিনি তার কোনো স্টাফকে ফোন করছেন, আমি জানি না তাদের মধ্যে কি কথা হয়েছে না। দেখলাম যে অনেকক্ষণ পরে, প্রায় 7টা বাজতে যাবে, 7টা বা হ্যাঁ ওরকমই 6:45 মতো বাজে, তখন একজন স্টাফ বেরিয়েছে। তো তিনি তারপরে গেট খুলে দিল। তো তখন দেখলাম যে আমাদের মতো আরো একজন লোক এসেছিলেন, তো তিনিও বলছিলেন যে হ্যাঁ হ্যাঁ ভাই আমিও এরকম বেরোবো, তোমরা কেন দরজা খোলোনি বা কিছু। তখন আমরা বললাম যে আমরা কিন্তু বলে রেখেছিলাম। তো ওখানেই আমাদের প্রায় 7টা বেজে যায়। তো যেহেতু আমাদের বেরোতে এতটা লেট হয়ে গেছে, আমাদের কিন্তু গ্যাংটক আমরা পৌঁছেছি 3:30টার সময়। আমি চাইলে খুব সুন্দর একটা রিভিউ দিয়ে ভিডিও করতে পারতাম, এই এতগুলো কথা বলবার আমার কোনো দরকারও ছিল না। আমি চাইলে নাও বলতে পারতাম, কিন্তু আমার একটাই কথা, যেহেতু আমরা এখন যারা বাড়ি বসে, আজকে আমি শিলিগুড়ির হোটেল বুক করেছি, আমি চাইলে ভারতের যে কোনো জায়গার কোনো হোটেল যখন বুক করব বা কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপার হলে আমরা সবার আগে ইনফরমেশন খুঁজি, সেটা হলো গিয়ে ইউটিউবের মাধ্যমে। এবং আমরা যারা ইউটিউবের ভিডিও বানাই, আমার মতে যে আমাদের অনেক বড় একটা দায়িত্ব থাকে যে যাতে মানুষের কাছে সঠিক ভিডিওটা যায়। আজকে যেটা ভালো হোটেল তাকে পুরোপুরি ভালো বলার যেমন দায়িত্ব আমাদের রয়েছে, তেমন যেখানে যেটা মন্দ রয়েছে সেটাকেও কিন্তু মন্দ বলতে হবে আমাদের। কয়েকটা ভিউজ এর জন্য আপনারা যারা পেইড প্রমোশনও করেন, পেইড প্রমোশনে যাই হোক না কেন, ভালো যদি 80% থাকে, তার যে 20% খারাপ রয়েছে সেটাও দয়া করে বলতে শিখুন। আমার মতে যে শুধুমাত্র ভিউজ এর জন্য বা পেইড প্রমোশনের জন্য কোনো খারাপ জিনিসকে সম্পূর্ণ ভালো বলবো, এটা হয়তো কোনো ইউটিউবার কেন করেন আমি সত্যি জানি না। এটা প্লিজ করবেন না, কারণ এটা তো শিলিগুড়িতে হয়েছে, মানে এরও ডাবল ধামাকা আমাদের দার্জিলিং এ বাকি ছিল। আমি একটা ভিডিও দিয়েছিলাম দার্জিলিং থেকে, যা আমাদের সাথে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, এবং সেটা এর ডাবল ধামাকা বলা চলে। তো পুরোটাই আমি বলবো যে আপনারা যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, আমরা ভিডিও থ্রুতে যেহেতু বুক করেছি, তাই জন্য একটু সচেতন ভাবে করবেন, কারণ আপনাদের হয়তো একটা ভিডিওর জন্য হতে পারে যে যারা একদম মানে আমাদের এটা ফার্স্ট টাইম যাওয়া যেহেতু, তো এরপরে আবার সেকেন্ড টাইম গেলে আমরা সবটা বুঝে যাব। তো তাই জন্যই আমার একটাই রিকোয়েস্ট প্রত্যেকের কাছে, যারা ভিডিও করেন, সে ছোট ইউটিউবার হতে পারেন, বড় ইউটিউবার হতে পারেন, কাজে আপনারা একটু সচেতন ভাবে যেটা ভালো সেটাকে অবশ্যই ভালো বলবেন, কিন্তু যেই ভালোর মধ্যে কিছুটা খারাপ রয়েছে সেটাকে কিন্তু খারাপও দয়া করে বলবেন। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি যে আমি যেই কথাগুলো বললাম, অর্থাৎ আমি মন্দ দিকটা যে বললাম, এগুলো ছাড়া ওভারঅল কিন্তু হোটেলটা ভালো ছিল। এই কিছু কিছু জিনিসগুলো আমি জানি না, এটা শুধুমাত্র আমাদের ক্ষেত্রেও হতে পারে যে সাডেনলি হয়েছে, কিন্তু হয়েছে যেহেতু আমাদের সঙ্গে, তাই জন্য আমি আপনাদের সঙ্গে সবটা শেয়ার